দেখতে চলে আসলাম বছরের সবচেয়ে আলোচিত সিনেমা রাজকুমার। যমুনাতে দেখতে চলে আসছি এবারের রাজকুমার সিনেমাটা। যেদিকেই তাকাই শুধু রাজকুমারের জোয়ার চলছে। যমুনার পরিবেশটা খুব সুন্দর। টিকিট কেটে নিলাম আর আমি পৌঁছেছিলাম 7টার সময়। ভাবছি 7:30টার ছবিটা দেখবো, কিন্তু 7:30টার সময় টিকিট পাওয়া যায় নাই। তারপরে আমি 8:10-এর টিকিটটা নিয়েছি। আর দেখুন কি পরিমাণ লোক এখানে। বেশিরভাগ লোক রাজকুমার ছবিটা দেখার জন্য অপেক্ষা করছে। আমি বসে বসে অপেক্ষা করছি কখন যাব, কখন দেখব রাজকুমার ছবিটা। আমাদের ডাক এসে গেল রাজকুমার দেখার জন্য। দীর্ঘ লাইন। 8:10, তখনও যে এত ভিড় হবে বুঝতে পারি নাই। এই দীর্ঘ লাইন প্রমাণ করে যে রাজকুমার ছবিটা কেমন হচ্ছে। শুরুতে এই ভিডিওটা দেখতেছিলাম, তবে সবচেয়ে ভালো লাগার বিষয়টা হলো যখন জাতীয় সঙ্গীতের যে মিউজিকটা বাজতেছিল সবাই দাঁড়িয়ে সম্মান করতেছিল। এই জিনিসটা খুব ভালো লাগছে। আর এটা সিনেমা হলে সবাই করে। নায়কের এন্ট্রিতে এখনও যে সিনেমা হলে মানুষ হাততালি দেয়, আনন্দ পায়, সেইটার প্রমাণ এই ছবি। নায়ক নায়িকার আগমনে মানুষের একটা অন্যরকম ফিল কাজ করে। যদিও সবসময় সবাইকে বলতে শুনি যে পরিবার নিয়ে মুভি দেখতে পারে না, কার মুভি সামাজিক না, কিন্তু এবারে রাজকুমার একদম তার বিপরীত। একদম পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি। শাকিব খানকে নিয়ে কি বলবো, সে বড় বড়র মতো ভালোই অভিনয় করেছে, অসাধারণ অভিনয় করছে। ছবিতে দুর্দান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল দেশপ্রেম। দেশপ্রেম জিনিসটা যে কি, তার দেশের বাইরে গেলে কতটা উপলব্ধি করা যায়, এই বিষয়টি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আর মাহির চরিত্র অসাধারণ ছিল। যারা একটু ইমোশনাল ছবি দেখতে পছন্দ করেন, যারা পরিবার কেন্দ্রিক ছবি দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই রাজকুমার ছবিটা দেখতে পারেন। রাজকুমার ছবিটা আপনাকে একটু হলেও ভাবাবে, একটু হলেও কাঁদাবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।